অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতদের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS-এর জবাব, কোরআনে পাক এবং হাদিসে মুবারাকা থেকে ও বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ ও 1500 শতাব্দীর মহান ইলমি রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা আওরাদে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। প্রিয় ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই অসংখ্য মুবারকবাদ। আসুন আমরা সময় না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করার পূর্বে শুরুতেই একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং একজন ফেরেশতা ওই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি, যখনই আমরা সুযোগ পাবো, সময় পাবো, মহাব্বত সহকারে আমার রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দেখি কোন ইসলামী ভাই কোত্থেকে আমাদেরকে কোন পেরেশানি নিয়ে কল করেছেন। আসুন আমরা শুরুতেই কলের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ইয়াসিন। আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমাদের ব্যবসার মধ্যে কোনো উন্নতি হয় না। জি, নারায়ণগঞ্জ থেকে আমাদের ইয়াসিন ভাই কল করেছেন, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। ইনশাআল্লাহ সাথেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করছি। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম শান্ত। আমার ছোট ভাই পড়ালেখাতে মনোযোগী নেই, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরজ করছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বলার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, তারপর কল চালিয়ে দিন। আমার নাম মাহমুদুল, কিশোরগঞ্জ। আমার বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম সোহেয়া আক্তার বিথি, মায়ের নাম মাহমুদা আক্তার। আমার মাহমুদুল ভাই কিশোরগঞ্জ থেকে কল করেছেন, বোনের বিয়ে হচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। যে আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করব। আপনি এর আগ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করেন। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল এর এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোমেন শেখ, গাজীপুর জেলার। আমার দোনো পায়ে সমস্যা, নখ কমরে, ভালো করে হাঁটতে পারি না এবং নামাজ পড়তে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, গাজীপুর থেকে আমাদের মনির হোসেন ভাই কল করেছেন, পায়ের মধ্যে অনেক ব্যথা, দুনো পায়ের মধ্যে অনেক সমস্যা, নামাজও পড়তে পারছেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো
মনির হোসেন ভাই, আপনি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা আমরা আরজ করব। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম রনি, কুমিল্লা লাকসাম থেকে। আমার ছেলে 18 মাস পার হয়ে গেছে, এখন আর থাকতে পারে না। আমি রোয়ানের চিকিৎসা করি। রনি ভাই কুমিল্লা থেকে বলেছেন ছেলে হাঁটতে পারে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি আব্দুল্লাহ গাইবান্ধা থেকে। আমার স্ত্রীর সমস্যা, বুকে চাপ দিয়ে আসে, নিঃশ্বাস ঘন ঘন হয়, হাই ফাই ওঠে, মাথা গরম হয়। অনেক ডাক্তার দেখেছি, টেস্ট করছি, অনেক, কোনো কাজ হচ্ছে না। ওনার জন্য ইস্তিখারা করতে চাচ্ছিলাম। আমার স্ত্রীর নাম মাজেদা, আমার শাশুড়ির নাম হালিমা। জি, আব্দুল্লাহ ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন। স্ত্রীর সমস্যা, বুকে চাপ, সে শ্বাস নিতে কষ্ট হয়, মাথা গরম হয়ে যায়, আরও বিভিন্ন কষ্টের কথা বলেছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আপনি আমাদের রুহানি চিকিৎসায় শুরু থেকে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার রুহানি চিকিৎসার জন্য আপনি যে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে ওয়াজিফা বলার চেষ্টা করব। তার আগে সকলের কাছে একটি পরামর্শ আপনাদের কাছে বলবো। যাদের কাছে, আপনার কাছে যদি পাশে পেট থাকে, পেট নিয়ে নেন, কলম নিয়ে নেন। হতে পারে আপনার কাছেই সমস্যা থাকতে পারে। তো মনে রাখবেন এই ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই রুহানি চিকিৎসার পক্ষ থেকে যেই ওয়াজিফাসমূহ দেওয়া হয়, এই রোগ যদি আপনার কাছেও থাকে তাহলে আপনিও ওই চিকিৎসা অনুযায়ী, রুহানি চিকিৎসা আপনিও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমল করতে পারবেন। তাই সকলকে বলবো, এবং যারাও ফোন দিয়েছেন, কল করেছেন, আপনারাও ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসে যান, খাতা কলম নিয়ে বসে যান। ইনশাআল্লাহ আপনি লিখে নেন, যদি পরবর্তীতে কেউ সমস্যায় পড়ে ওই অনুযায়ী আপনিও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুযায়ী আপনি চিকিৎসা দিতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, প্রথমে আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ইয়াসিন ভাই কল করেছিলেন। তিনি বললেন এনার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুন। ব্যবসার মধ্যে অনেক দিন ধরে কষ্টের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ভাই, সর্বপ্রথম বলবো, যদি ব্যবসায় সমস্যা থাকে, 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করি। পাশাপাশি ব্যবসার উন্নতির জন্য আপনি দৈনিক ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, আপনি এই ওয়াজিফাটি আবার শুনে নিন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করুন। তার পাশাপাশি আপনাকে বলবো, আপনার ব্যবসার উন্নতির জন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, যে ব্যক্তি সকালবেলায় ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, সকালবেলায় ঘুম থেকে উঠে দৈনিক 20 বার পরে তার কাজ শুরু করবে, তো আল্লাহ তাআলা তার কাজের মধ্যে, আল্লাহ গায়বীভাবে ফেরেশতার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে, সমস্ত কিছু থেকে হেফাজতে রাখবে। তো বলবো, প্রতিদিন যখনই কাজের জন্য বের হবেন, বিশেষ করে ইয়া মুকতাদিরু 20 বার সকালবেলায় আপনি পাঠ করার অভ্যস্ত করুন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা চাইলে উন্নতি লাভ হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন শান্ত ভাই। তিনি বলেছিলেন এনার ছোট ভাই পড়ালেখায় মনোযোগ নেই, পড়ালেখার মধ্যে সমস্যা, পড়ালেখায় মনোযোগ বসতেছে না। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। তো এই জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রুহানি চিকিৎসা হচ্ছে এরকমভাবে, আরও যারা অনেক বাচ্চারা আছে যারা সত্যি পড়ালেখা করতে চায় না, পড়ায় মন বসে না, তো তাদের জন্য একটি রুহানি চিকিৎসা রয়েছে। যদি কেউ এরকম অভ্যস্তের মধ্যে থাকে যে বাচ্চা পড়ালেখা করছে না, তো আপনি আপনার ছোট ভাই যে কথা শুনছে না, সে বলতে চাইলে পড়ালেখার জন্য সে পড়ালেখা করতে চাচ্ছে না, কথা শুনে না, তো এর জন্য হচ্ছে আপনি দৈনিক ইয়া শাহিদু, ইয়া শাহিদু
সূর্য ওঠার পূর্বে তার কপালের মধ্যে হাত রেখে, মা বাবা বিশেষ করে যদি সম্ভব হয় তার কপালে হাত রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পড়ার মধ্যে দিল লাগবে। আরও সুন্দর একটি ওয়াজিফা হচ্ছে, বিশেষ করে যেটা যে দৈনিক যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়তে চায় কিন্তু দিনই পড়া পড়তে চায় কিন্তু পড়ায় মন বসতেছে না, অনেকের এই অবস্থা, এই টেনশনে আছেন। তো বাচ্চাদের জন্য বিশেষ করে আমির আহলুস সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া অনেক সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন। এটা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার দৈনিক পানিতে দম করে ওই বাচ্চাকে পানি পান করেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে সমস্ত স্টুডেন্টের পড়ার মধ্যে মন বসে না, ইনশাআল্লাহ পড়ালেখায় মন বসবে। ইনশাআল্লাহ যদি দিনই তালিম দিতে চান আপনার সন্তানকে, ইনশাআল্লাহ এটার উপর আমল করেন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। যে এরপর আমাদেরকে কল করেছিলেন মাহমুদুল হাসান কিশোরগঞ্জ থেকে, বোনের বিয়ে হচ্ছে না, উনি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আমরা আরজ করব, আপনি আমাদের সঙ্গেই থাকেন। এরপর আমাদেরকে বলেছিলেন মনির হোসেন ভাই গাজীপুর থেকে, এনার দু পায়ে সমস্যা, হাঁটতে পারছে না, ব্যথা হয় পায়ের মধ্যে, সমস্যা হচ্ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। এই জন্য আপনি সবসময় চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন। চলতে ফিরতে সর্ব অবস্থায় ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন। এরপর আমাদের থেকে কল করেছিলেন রনি ভাই কুমিল্লা থেকে, এনার ছেলে দীর্ঘ 18 মাস হয়ে গিয়েছে, এখনও ছেলে হাঁটতে পারছে না, সেই জন্য ওয়াজিফা চেয়েছেন। তো যারাই এই সমস্ত পেরেশানির মধ্যে আছেন, আপনার সন্তান হাঁটতে পারতেছে না, অনেক দিন হয়ে গিয়েছে, সবার জন্য বলবো এটা, আপনি দৈনিক তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করবেন। তাহিয়াতুল ওযু দৈনিক একবার নামাজ আদায় করে ইয়া লতীফু 100 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা চাইতো আমল মন থেকে করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ছেলের পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, এরপর আমাদেরকে আব্দুল্লাহ ভাই গাইবান্ধা থেকে কল করেছিলেন এনার স্ত্রীর সমস্যা নিয়ে ইস্তেখারার জন্য। তো যারা বিশেষ করে 2 জন আমরা দেখলাম কল করেছেন ইস্তেখারার জন্য, তো ইস্তেখারার জন্য আরজ করছি। আমার আব্দুল্লাহ ভাই, আপনার স্ত্রীর ইস্তেখারা করা হয়েছে, আপনি যে সমস্যা বলেছেন, আমরা ইস্তেখারা করে জিন, জাদু, মানুষের খারাপ নজর, এই সমস্ত কোনো জিনিস আমরা ইশারা দেখতে পাচ্ছি না, তবে অসুস্থতার দিকে ইশারা আসছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো যেহেতু এই সমস্যার মধ্যে আছে, ঘুম আসতেছে না, তো বিশেষ করে যাদের ঘুম হয় না, পেরেশানিতে থাকে, আপনি নিজেও পাঠ করুন এই ওয়াজিফাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে পাঠ করুন, আগে এবং পরে দুরূদ শরীফ পড়ে সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রে যদি ঘুম না আসে তাহলে স্বামী হলে স্বামী, অথবা পাশে যিনি থাকবেন, আপনি মনে মনে, যে ব্যক্তির ঘুম আসে না কোনো টেনশনের কারণে, পেরেশানির কারণে, অসুস্থতার কারণে, তাহলে দৈনিক যখনই আপনারা ঘুমানোর জন্য যাবেন, যার ঘুম আসবে না, এনার পাশে যিনি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে না পড়ে মনে মনে পড়ুন। আল্লাহ তাআলা চাইতো আপনার পাশে যিনি ঘুম আসতেছে না, অসুস্থতার কারণে ঘুম চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা দেখছেন, তো অনেকে আমাদেরকে কল করেছেন, আপনাদের ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের যারা মেসেজ করেছেন, আসুন দেখি কে কোথা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মেসেজ পড়ে শোনাব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার আগে একটি কথা বলি, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য দিয়েছেন, বিশেষ করে আমাদের আব্দুল্লাহ ভাই এবং আরেকজন ইস্তেখারার জন্য দিয়েছিলেন, আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য বলেছিলেন মাহমুদুল হাসান কিশোরগঞ্জ থেকে, এনার বোনের বিয়ে হচ্ছে না। তো প্রিয় ভাই, আপনার ইস্তেখারা করেছি আমরা, আপনার বোন যেই সমস্যার জন্য ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারা করলাম। তো ইস্তেখারার মধ্যে
বিয়েকে কেউ আটকিয়ে রেখেছে বা কোনো খারাপ নজর, জিন, জাদু ইত্যাদি এই কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এখানে শুধু সময়ের পরীক্ষা দিকে ইশারা আসতেছে। ইনশাল্লাহ ধৈর্যের সাথে কাজ নিন, আল্লাহ তাআলা চাইতে ইনশাল্লাহ দয়া হবে। বিশেষ করে যাদের বিয়ে হয় না সবাইকে বলবো আপনারা এই আমলটা দৈনিক করেন ফজরের নামাজের পর। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যে ইসলামী ভাই অথবা ইসলামী বোন যাদের বিয়ে হয় না আপনারা এই আমলটা করতে পারেন দৈনিক ফজরের নামাজের পর। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পড়ুন। পরে নিজের নেককার স্বামী যদি পুরুষ হয় নেককার স্ত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদেরকে একজন মেসেজ করেছেন শরীয়তপুর থেকে। ইনি বলেছেন আমার সমস্যা হচ্ছে, আমাকে দেখতে আসে কিন্তু আমার বিয়ে হচ্ছে না, সবাই দেখতে এসে চলে যায়, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন যে আপনি আমাদের সাথেই থাকুন ইসলামী বোন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এরপর আরেকজন আমাদেরকে SMS করেছেন কিশোরগঞ্জ থেকে রফিকুল ইসলাম ভাই। ওনার অপারেশন হয়েছে প্রায় 2 মাস কিন্তু এখনও শুকায়নি, সুস্থতার জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। যাদের এরকম সমস্যা হচ্ছে, গা শুকাচ্ছে না বা এরকম কষ্টের মধ্যে আছেন, তো এরকম যদি কারো কোনো সমস্যা থাকে তো আপনাদের সকলের কাছে আরজ করব আপনারা একটি আমল করতে পারেন। তা হচ্ছে দৈনিক ইয়া সালামু 111 বার পাঠ করে ওই জায়গাতে ফুঁক দিন। ইয়া সালামু 111 বার পাঠ করে পুরো শরীরেও দম করেন এবং ওই জায়গাতে বিশেষ করে ফুঁক দিন। এর পাশাপাশি ইয়া মুগনি পরে যদি কোনো ক্ষত স্থান থাকে এর পাশে মালিশ করুন, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ অতি দ্রুত সুস্থতা লাভ করবে। এরপর আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুমিল্লা থেকে বলছি, আমার বয়স 60 বছর। আমার মা স্ট্রোক করেছে, অতিরিক্ত কথা বলে, ওনার শরীর চুলকায়। তো যিনি আমাদেরকে মেসেজ করেছেন যে অতিরিক্ত কথা বলে শরীর চুলকায়, বিশেষ করে অ্যালার্জির যে সমস্যা যাদের হয়, তো আপনার কাছে আরজ করব আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত কিতাব গুরার আরোহীর মধ্যে যাদের বিশেষ করে চুলকানির সমস্যা আছে এদের জন্য বলেছেন দৈনিক সকালবেলা খালি পেটে নর্মাল পানি, ফ্রিজের ঠান্ডা পানি না, সকালবেলা খালি পেটে নর্মাল পানি নিয়ে 2 তোলা মধু মিশ্রিত করে খান দৈনিক। এটার উপর আমল করেন, যাদেরই বিশেষ করে অ্যালার্জি চুলকানির সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তার পাশাপাশি যেহেতু এখন আমাদের শীতকালের সময় আসতেছে, অনেকেরই অ্যালার্জি চুলকানিগুলো বেড়ে যায়। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকে আরজ করব এই চুলকানি থেকে বাঁচার জন্য বিশেষ করে দৈনিক নিজের কাপড় সকল কিছু ধুয়ে ও রৌদ্রের মধ্যে শুকানোর জন্য দেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেছেন যাদের এই চুলকানির সমস্যা আছে তো তাহারা এভাবে যদি শুকানোর জন্য দেয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চুলকানি অনেকটাই কমে যাবে। বিশেষ করে বাজারের মধ্যে ডাক্তারের কাছে আপনি চুলকানির জন্য আলাদা সাবান পাওয়া যায়, এই সাবান ব্যবহার করুন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে বলেছেন যে হাঁটু ব্যথার জন্য কি আমল করা যেতে পারে। তিনি চাঁদপুর থেকে SMS করেছেন যে হাঁটু ব্যথা, তো যার হাঁটু ব্যথা আছে আমি বলবো আপনার যেখানে হাঁটু ব্যথা ওই জায়গার মধ্যে আপনি ইয়া মুগনি পাঠ করে ওই জায়গাতে মালিশ করুন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসানি হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, তিনি বললেন যে পাইলসের সমস্যা, তো
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা এরকম আছেন, পাইলসের অনেকের সমস্যা আছে, যারা এই সমস্যার মধ্যে ভুগছেন, আল্লাহ তাআলা সকলকে আসানি দান করুক। তো আপনাদের কাছে আরজ করব, যদি পাইলসের কোনো সমস্যা থাকে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অনেক সুন্দরভাবে এনার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে আরজ করে লিখেছেন যে যাদের পাইলসের মধ্যে সমস্যা আছে ওনারা প্রতিদিন আমরা যে আনার ফল খাই, ওই আনার ফলের যে ছিলকা রয়েছে ওই ছিলকাগুলো রৌদ্রে দিয়ে এটাকে পাউডারের মতন ভালো করে মিশ্রণ করে দৈনিক পানির সাথে 50 গ্রাম মিক্সড করে খাবার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেছেন। তো যাদের এই সমস্যা হয়, পাইলসের সমস্যা আছে, আপনারা এর মাধ্যমে চিকিৎসা করুন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। তারই পাশাপাশি ডাক্তারিভাবে এখন বর্তমানে বিভিন্ন ক্রিম পাওয়া যায় এর জন্য, ব্যবহারের জন্য। তো আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ এর সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করে এভাবে আপনি ডাক্তার থেকেও পরামর্শ নেন এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যেভাবে বলেছেন এইভাবে আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে দেখছেন, অনেকেই অনেক কিছুর জন্য কল করেছেন। বিশেষ করে একজন আমাদেরকে মেসেজ দিয়েছিল যে ওনার বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য। তো আমরা ইস্তেখারা করলাম, ইস্তেখারা করে দেখলাম যে আপনার বিয়ের কেউ আটকিয়ে রেখেছেন বা কেউ কোনো সমস্যা করে রেখেছেন আপনার বিয়ে যেন না হয়, এরকম কোনো ইশারা আমরা দেখতে পাইনি। সময়ের পরীক্ষা ইশারা আসতেছে, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে, সময় মতো ইনশাআল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা হবে। এর জন্য একটি আমল আরজ করব, যাদের বিয়ে হয় না আমরা সবাই, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে অনেক সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন। আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 41 বার 41 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস, ইসলামী বোনেরা যাদের বিয়ে হয় না আপনারা ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই সূরা ইখলাস 41 বার পাঠ করুন। 41 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে নেককার রিশতার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর একটি মাসালা মনে রাখবেন, বিশেষ করে ইসলামী বোনেরা যারা আছেন, আপনাদের যেই দিনগুলোতে নামাজ পড়া নিষেধ আছে ওই দিনগুলোতেও এটা পড়ার সিস্টেম হচ্ছে কুল শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ থেকে আপনারা পড়বেন। যেই দিনগুলোতে আপনাদের নামাজ পড়া নিষিদ্ধ আছে, আপনাদের নির্দিষ্ট দিনগুলোতে কুল শব্দ বাদ দিয়ে আপনারা পাঠ করবেন। এটার সময়সীমা হচ্ছে 90 দিন, একটানা 90 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে, মনে আশা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, প্রতিদিন আমল করে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আল্লাহ আসানি করে দেবেন, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়াও করেন, পাশাপাশি এটাও নিয়ত রাখেন যে বিয়ে হলে আমরা গুনাহ থেকে মুক্ত সুন্নত তরিকা মতো ইনশাআল্লাহ আমরা বিয়ের ব্যবস্থা করব। এই নিয়ত কিন্তু আপনাকে রাখতে হবে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা দয়া করবে। আমরা প্রায় সময় পেরেশানি থাকি যে আমাদের বিয়ে হচ্ছে না, কিন্তু আল্লাহ যখন দয়া করে আমাদের বিয়ের ব্যবস্থা হয়ে যায় তখন কিন্তু আমরা ভুলে যাই যে শরীয়ত সম্মতভাবে আমাদের কীভাবে বিয়ে হওয়ার দরকার, সুন্নত তরিকা আছে ওইভাবে কি আমরা আমাদের বিয়েগুলো হচ্ছে কিনা। তো সর্বপ্রথম এই নিয়ত করবেন, আল্লাহ যদি চাই বিয়ের ব্যবস্থা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্নত তরিকা মতো ইনশাআল্লাহ বিয়ের করার চেষ্টা করব। বিয়ের সকল কিছু সুন্নত তরিকাই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদেরকে কল চালিয়ে দেন। আমার নাম বাদশা, আমার চোখ দিয়ে ভাবটা দেখি, এই জন্য রোহানি চিকিৎসা করি। আমার বাদশা ভাই কল করেছেন, চোখে ঝাপসা দেখেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমাদের সঙ্গেই থাকুন, আরজ করছি। জি, আমার নাম হচ্ছে রাহিম আহমেদ, সিলেট মৌলভীবাজার থেকে। আমার বাচ্চার এক পা নাড়াতে পারে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। বাচ্চা পা নাড়াতে পারে না, আব্দুর রহিম ভাই সিলেট থেকে কল করেছেন। জি আব্দুর রহিম ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আজিম উদ্দিন, কুমিল্লা মুরাদনগর। আমার সমস্যা, আমার শরীর ভীষণ ব্যথা, আমার যতটুকু শক্তি থাকা দরকার শরীরে এতটুকু শক্তি নেই। আমার হাত অনেক সময় অবশ্যই আসে, তেমন কোনো ওষুধে কাজ হয় না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবিয়া বেগম।
আজিমউদ্দিন ভাই কুমিল্লা মুরাদনগর থেকে বলেছেন, শরীর ভীষণ ব্যথা করে, শরীরে শক্তি পাচ্ছেন না, হাঁটতে অনেক সময় কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। ইস্তেখারার জন্য বলেছেন, আমাদের সঙ্গেই থাকুন এবং দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ ইস্তেখারার জবাব আমরা ইস্তেখারা করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হোসেন আলী। বুঝলা, আমার স্ত্রী অনেক পেট ব্যথা করে, ওখানে চিকিৎসা করি। জি হোসেন আলী ভাই, আপনি কল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনার স্ত্রীর যে সমস্যা বলেছেন, ইনশাআল্লাহ আমরা আরজ করছি আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল চালিয়ে দিন। মিরাজ ইসলাম, বরিশাল জেলা। আমার ভাগিনা অনেক দুষ্টুমি করে, কথাবার্তা কম বলে, তার জন্য রোহানি চিকিৎসা করি। মিরাজুল ইসলাম ভাই বরিশাল জেলা থেকে কল করেছেন। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আরজ করছি। পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা থেকে উলিপুর থানা। কিছুদিন পর শরীরের পরে অসুস্থ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, দম খাটো হয়ে আসে, শরীরে কোনো শক্তি হয় না, অস্থিরতা মনে হয়। আমি আমার ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ ফকিনা বেগম। শফিকুল ইসলাম ভাই কুড়িগ্রাম জেলা থেকে কল করেছিলেন, আপনার অনেক অসুস্থতার কথা বলেছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আরজ করছি, আমাদের সঙ্গে থাকুন, সাথে সাথে বলবো দুরূদ শরীফ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে নিন। আমার নাম মোহাম্মদ জহিদুল ইসলাম, রংপুর। আমার স্ত্রীর রাতে ঘুম হয় না, মানসিক টেনশন, ঘুমালে খারাপ স্বপ্ন দেখে, বিশেষ করে মরা মানুষের স্বপ্ন দেখে। এই ধরনের রোহানি চিকিৎসা চাই। আমার জাহিদুল ইসলাম ভাই রংপুর থেকে কল করেছিলেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, ইনশাআল্লাহ আরজ করছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে কল করেছিলেন বাদশা ভাই, তিনি বলেছিলেন যে চোখে ঝাপসা দেখেন, চোখের সমস্যার কথা বলেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার জন্য চিকিৎসা হচ্ছে প্রিয় ভাই, যাদেরও এই সমস্যা আছে সবাই এই আমলটা করতে পারবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে বাদশা ভাইকে বলবো, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, নামাজ তো পড়তে হবে অবশ্যই। নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজের পর ইয়া নূরু ইয়া নূরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 11 বার পাঠ করে হাতের আঙ্গুলগুলোতে, আঙ্গুলের মাথাতে ফুঁক দিয়ে আপনি চোখে মালিশ করুন। আল্লাহ তাআলা চাইতে দেখবেন ইনশাআল্লাহ আপনার চোখের যে ঝাপসা, চোখের সমস্যার কথা বলেছেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুর রহিম আহমেদ, সিলেট মৌলভীবাজার থেকে। ওনার বাচ্চার এক পা নাড়াতে পারে না, আল্লাহ আল্লাহ আসানি দান করুক। সত্যি মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা অসুস্থ হয়ে যায়, অনেক পেরেশানি, আল্লাহ আসানি দান করুক। এর জন্য একটি বিশেষ রোহানি চিকিৎসা আরজ করব। যাদের এই সমস্যা, বাচ্চার কথা বলতে পারে না, সঠিক সময়ে হাঁটতে পারে না, তো তাদের জন্য একটি আয়াতে কোরআন এর একটি ওজিফা আছে, এটা পড়তে হবে। আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে কোরআনের একটি আয়াত, এটি আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, ওই সময় পড়েছিলেন, উনি ওনার পেরেশানি থেকে নাজাত পেয়েছিলেন। তো এ ব্যাপারে এসেছেন, যখন বাচ্চাদের কোনো সমস্যা হয়, যদি তার মা তার বাবা এই আয়াতে কোরআন এটা পাঠ করে, বেশি অধিক হারে পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার সন্তান দেখবেন অতি দ্রুত, আল্লাহ তাআলা চাইলেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আপনাকে আরজ করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলের জন্য দোয়া করেন। বিশেষ করে আপনাকে বলবো, যদি আল্লাহ তাআলা চায় আপনার ছেলে সুস্থ হয়ে যায়, নিয়ত রাখেন ইনশাআল্লাহ আলিমে দিন বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অসংখ্য মাদ্রাসাতুল মদিনা আছেন, জামিয়াতুল মদিনা আছেন, আপনি যেখানে আছেন ইনশাআল্লাহ ওইখানে ভর্তি করিয়ে দিবেন। নিয়ত রাখেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিমউদ্দিন ভাই কুমিল্লা মুরাদনগর থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারার মধ্যে
দেখলাম যে আপনার খারাপ নজর, মানুষের বদ নজর, জিনের কোনো নজর, জাদু ইত্যাদির কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তবে এর মধ্যে আমরা দেখতে পেলাম যে আপনার অসুস্থতার দিকে ইশারা। তো ভালো একজন ডাক্তারের সাথে আপনি পরামর্শ করেন আপনার শরীরের যে সমস্যাগুলো হচ্ছে। পাশাপাশি আপনাকে একটি আমল দেব, যাদের বিভিন্ন শরীরের অঙ্গ ব্যথা করে, যদি বেশি বেশি কারো শরীরের ব্যথা আছে, তো এদের জন্য আমল হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজের পর কোরআনে পাকের সূরা হাশরের 21 নম্বর আয়াত 5 ওয়াক্ত নামাজের পর 7 বার পাঠ করবেন। অনেকেই আমাদেরকে কল করে থাকেন, বিশেষ করে হুজুর আমাদের গায়ে ব্যথা, হাতে ব্যথা, কোমর ব্যথা আছে, শরীরের ব্যথা, অনেক ব্যথা। তো যাদেরই শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ব্যথা আছে, আপনার জন্য ওজিফা, সবাই আপনারা যারা আছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সবার জন্য এটা আরজ করছি, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। 5 ওয়াক্ত নামাজের পর 7 বার সূরা হাশরের 21 নম্বর আয়াত আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, ইনশাআল্লাহ এভাবে পাঠ করুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ শরীরের বিভিন্ন ব্যথা, বিভিন্ন অঙ্গের ব্যথাগুলো থেকে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ হেফাজতে থাকবেন। আয়াতটি হচ্ছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াত কারিমার আপনারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 7 বার তেলাওয়াত করেন। শরীরের যে বিভিন্ন অঙ্গের ব্যথার কথা বলেছেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এমনিভাবে যারাই ইস্তেখারার জন্য বলে থাকেন, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে প্রকৃত ইলিম জ্ঞান অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিশেষ করে হুসেন আলী ভাই কল করেছিলেন, বলেছেন স্ত্রীর অনেক পেট ব্যথা, আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থতা দান করুক। যাদের পেটের সমস্যা আছে এদের জন্য আরজ করছি, পেটের যদি সমস্যা হয়, ইয়া মুহয়ি 7 বার পাঠ করে শরীরে ফুঁক দেন, আল্লাহ তাআলা চাইতে সুস্থ হয়ে যাবে। তারই পাশাপাশি কোরআনে পাকের একটি আয়াত, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, আগে পরে দুরূদ শরীফ পরে 3 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা পান করুন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ পেটের যে সমস্যা আছে দূর হয়ে যাবে। তারই পাশাপাশি আরজ করব, প্রিয় ভাই, আপনি যেই জেলাতে আছেন, দাওয়াত ইসলামের বিশেষ করে রুহানি চিকিৎসার স্টোর রয়েছে, যেখানে আপনি রুহানি চিকিৎসার বস্তা থেকে আপনি তাবিজাত গ্রহণ করতে পারেন আপনার স্ত্রীর জন্য, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকজন আমাদেরকে কল করেছিলেন, মিরাজুল ইসলাম ভাই, বরিশাল জেলা থেকে। ইনার বাগিনা অনেক দুষ্টামি করছে, মাদ্রাসায় যেতে যাচ্ছে না, কথাবার্তা কম শুনে, কথাবার্তা বলতেও পারছে না। তো যাদের এই সমস্যা, কথা বলতে পারছে না, অনেক কষ্টের মধ্যে আছেন সন্তানকে নিয়ে, সবার জন্য আরজ করব, আপনারা যে কোরআনে পাকের আয়াতে কারিমা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বেশি বেশি তেলাওয়াত করে সন্তানের জন্য, ছোট সন্তান যারা আছে এদের জন্য দোয়া করেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন শফিকুল ইসলাম ভাই, কুড়িগ্রাম জেলা থেকে। কিছুদিন পর পর ইনি অসুস্থ হয়ে যাচ্ছেন, শরীরে শক্তি পাচ্ছেন না, ইস্তেখারার জন্য বলেছিলেন। তো প্রিয় ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে। আমরা ইস্তেখারার মধ্যে আপনার কোনো অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা দেখলাম যে আপনার ইস্তেখারা এর মধ্যে আমরা ইশারা পেয়েছি, অসুস্থতার দিকে ইশারা। আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা আছে, এর জন্য আপনি বিশেষ করে ডাক্তারের সাথে যোগাযোগ করেন, এদের থেকে ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা গ্রহণ করুন। তারই পাশাপাশি আপনাকে আরজ করব, আমাদের কুমিল্লাতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়। ওই ইজতিমাতে অংশগ্রহণ করে ওইখানে রুহানি চিকিৎসার তাবিজাত দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে। ওই তাবিজাত গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনার শরীরের যে বিভিন্ন হাত পা ব্যথার কথা বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরই পাশাপাশি হাঁটতে ফিরতে সর্ব অবস্থায় ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আসানি হয়ে যাবে। তারই সাথে সাথে আমাদেরকে কল করেছিলেন জাহিদুল ইসলাম ভাই রংপুর থেকে।
ইনি বললেন স্ত্রী রাত্রে ঘুম হয় না, মানসিক টেনশনে আছে, ঘুমাইলে খারাপ স্বপ্ন দেয়, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো জাহিদুল ইসলাম ভাই যিনি কল করেছেন এবং পাশাপাশি যারাই কল করেন রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন, যাদের এই সমস্যা আছে সবার জন্য এটা আরজ করব, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করি। যাদেরই এই অভ্যাস আছে খারাপ স্বপ্ন দেখেন, তো সর্বপ্রথম তো আপনাকে পরামর্শ দিব উযু সহকারে পবিত্র হয়ে বিছানার মধ্যে যাবেন। এরপর আপনাকে বলবো আগে পরে দুরূদ শরীফ পড়ে ইয়া মুতাকাব্বিরু দৈনিক 21 বার পাঠ করেন। ইনশাআল্লাহ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে, এই পেরেশানি আর থাকবে না। আল্লাহ আসানি দান করুক। এরপর যারাই আমাদেরকে কল করেছেন সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। তো প্রিয় ইসলামী ভাইরা, যারা যেখান থেকে কল করেছেন, যারা যে সমস্যার জন্য বিশেষ করে বিয়ে হচ্ছে না, ছেলে কথা শুনছে না, এরকম বিভিন্ন পেরেশানিতে আছেন, তো সবার কাছে আরজ করব আলহামদুলিল্লাহ আপনার শহরের মধ্যে দাওয়াত ইসলামীর যেখানে সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ ওইখানে আপনি অংশগ্রহণ করেন, দোয়া করেন। বিভিন্ন পেরেশানিতে আছেন, অনেকে ব্যবসার জন্য পেরেশানিতে আছেন, দোয়া করেন আল্লাহর কাছে, মাদানী কাফেলাই সফর করেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আসান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের সময় সংক্ষিপ্ত, তো আসুন তারপর আমরা একটা মেসেজ পড়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর থেকে ইনি বললেন ইনার মায়ের অ্যালার্জি সমস্যা, খানা খেতে পারছে না, পেট খারাপ হচ্ছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ভাই যিনি ফরিদপুর থেকে বলছেন, আপনি তো নাম লেখেন নাই, আপনার মায়ের যে সমস্যা আছে আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার আম্মুর শরীরে ফুঁক দিতে বলেন। যদি সম্ভব হয় আপনার আম্মু নিজে পড়ে নিজের শরীরের উপর ফুঁক দিতে বলেন, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে বলেছেন রিদওয়ান বরিশাল থেকে, ইনার মামা অসুস্থ, পেটের মধ্যে সমস্যা আছে, আল্লাহ আসানি দান করুন। তো যাদের পেটের সমস্যা আছে বিশেষ করে বলবো আপনারা প্রত্যেক খাবারের সময়, বিশেষ করে যখন কেউ শরবত খাবেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে 10 বার ইয়া মাজিদু পাঠ করে পানি হোক শরবত হোক ফুঁক দিয়ে পান করেন, আল্লাহ তাআলা চাইবেন ইনশাআল্লাহ পেটের সমস্যা, বিভিন্ন সমস্যা আল্লাহ চাইলে আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, তো আমরা এখনই অনুষ্ঠান শেষের দিকে যাব। আসুন আমরা অনুষ্ঠানের শেষে সংক্ষিপ্ত দোয়া করে থাকি, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলি মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওলা করিম, আজকের আমরা বিশেষ করে যে নেকি করেছি, আমাদের সমস্ত নেক আমলকে আপনার আলিশান দরবারে কবুল করেন। আল্লাহ বিশেষ করে রুহানি চিকিৎসা ইস্তেখারার মধ্যে যারা কল দিয়েছেন, মেসেজ করেছেন বিভিন্ন পেরেশানি নিয়ে, এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা হাত তুলেছেন, আল্লাহ সকলের সমস্ত পেরেশানি, সমস্ত অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনকে আল্লাহ তুমি বরকতময় জমিন হিসেবে কবুল করে নাও। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের নেক হায়াত বৃদ্ধি করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে